পেঁয়াজ ব্রাউন কালার হলে এর ভিতরে ডিম ভেঙে দিয়েছি, কারণ আলুর পরিমাণ কম তো একটু বেশি হয় যাতে, এজন্য দিয়ে দিয়েছি একটা ডিম। এখন হলুদ মরিচ দিব, মরিচ দিব না, কাঁচা মরিচ দেখি গাছে আছে কিনা, ছিঁড়ে এনে দুটো কাঁচা মরিচ দিব। ফ্রেন্ডস, একটা বাচ্চার কাছে দিয়েছি টাকায়, যে আটা নিয়ে আসতেছে, দেখাবো। কত নিছে? 50। আচ্ছা, কত যে কষ্ট করে সংসারটা করি একমাত্র উপরওয়ালাই জানে। সব তোমাদের মাঝে শেয়ার করি না, তো ভাবছি শেয়ার না করলে এগুলো তো আমার ডায়েরি হয়ে থাকলো না, যে আমি কত দুঃখ কষ্ট করে এই সংসারটা করি। দুটো মরিচ আস্তা দিয়ে দিই, কাব্য মাছগুলো খেতে পারে না তো ঝাল, দুটো মরিচ দিয়ে দিই আস্তা। ফ্রেন্ডস, আটার পানি বসিয়ে দিয়েছি, আটাটা খুলে রাখি আর কি। ফ্রেন্ডস, কারেন্ট নেই, রুটি ভাজতে ভাজতে কারেন্ট চলে গেছে, তো 2টা রুটি ভেজে নিয়েছি, চা বানাতে পারলাম না। আর আমার এই তো আলু ভাজি তো করাই ছিল, আর রুটি। এখন আমি খেয়ে নিব, কাব্য হাসবিল ওঠেনি। ফ্রেন্ডস, রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েছে, ডালটাও প্রায় হয়ে যাচ্ছে। ডালে এখন ফোড়ন দিব, ফোড়ন দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। মাছটাই দেখো, মাছটায় লবণ মেখে ধুইতে হবে। এটা ডাল ঢালবো। তো ফ্রেন্ডস, গোসল করতে যাব, মানে আজকে ভোরে উঠেছি আর রাতে টেনশন ছিল হাঁসগুলো কি ঠিকঠাক মতো আছে কি না, এই টেনশনে আমি বেশি ঘুমাতে পারিনি। তো যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবো না, সেই টাইমে ঘুম আসছে, এত ঘুম, তবু আমি জেগেছিলাম 3টার সময়, মানে 3টা আমার কয়টায় 3:15 আমার ঘুম ভেঙে গেছে। ধরো 2টার সময় মনে আমি ঘুম আসছি, তো 2টার সময় ঘুম আসছি, তো বিভোর ঘুম ছিল। পরে 3:15টায় আমার ঘুম ভেঙে যায় হঠাৎ, ওয়াশরুমে যাব বলে। পরে ঘড়ি দেখি যে 3:15 বাজে, কিন্তু ভাবছি তাহলে এখন তো উত্তম টাইম যে তাহাজ্জুদ নামাজ পড়া, তো ওযু করবো, এখন কিছু ভালো লাগছে না, এত ঘুম আসছে। পরে যে ঠিক করে শুয়ে পড়ছি, তো উঠেছি হচ্ছে কয়টায়, 5:45টায়, আবার অ্যালার্ম দেওয়া ছিল 5:45টায় উঠে মাছগুলোকে রেডি করে নিয়ে চলছি। ইতিমধ্যে শুনি যে টিচার নেই ঢাকা, তারপরে হাঁসগুলোরে দেখলাম শেষ, হাঁস আর নেই একটা। বিরক্ত লাগে কিছু জিনিস শখের নষ্ট হইল। জিনিসটা সামান্য, কিন্তু আমার শখের ছিল, সেজন্য মানে সাধনা ছিল। কতদিন ধরে ভেবেছি হাঁস কিনবো, কিংবা হাজবেন্ডকে বলি দেয় না, পরে ভাবছি থাক, এই হাঁস তো আবার এটা আবার সিজন আছে, মানে এখন যদি না কিনি না আর আসবে না, আবার আসবে সেই শীতের সময়ে, মনে করো ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এই টাইমে আসে।
তো ছোট ছোট বাচ্চা নিয়ে, কিন্তু এখন যদি মিস করি আর হবো না, এই জন্য রিস্ক নিয়ে কিনেছিলাম। তো ফ্রেন্ডস, ঘরটা ঝাড়ু দিই নাই, ঘরটা ঝাড়ু দিব, ফ্লোরটা একটু মুছবো। কিচেন রুমের ফ্লোর প্রতিদিন মোছা লাগে। ফ্লোরটা মুছে এই মশলাটা কষানো হলে মাছটা ঢেলে দিব, তারপর ফ্লোরটা মুছে আমি চলে যাব ওই সাইডে রুমগুলো ঝাড়ু দেওয়ার জন্য। গাছের মরিচ এই সিলিন্ডার মনে করো যে এই সিলিন্ডার গ্যাস বাঁচিয়ে পরে কষ্ট করছিলাম না যে দিবে 2 টাকা সিলিন্ডারের, কিন্তু দেয় না আসলে। ওই কষ্ট না করাই ভালো। হ্যাঁ, বলেছিলাম না যে একটু হিসাব করি, বাহিরে রান্না করবো, সিলিন্ডারের টাকাটা দিবে, রেখে দিব, গ্যাস কিনবো না। দেয় নাই, মাত্র 2 বার দিয়েছিল, তাতে তো ইন্ডাকশন কিনেছি, আর দেয় নাই। তো এর জন্য ভীষণ জিদ উঠে যায় মাঝে মাঝে যে কিসের জন্য এত কষ্ট করে সংসারে। হ্যাঁ, কষ্টটুকু সবই আমার, আর যখন কষ্ট সেরে যায় তখন আমার হাজবেন্ডের সব অবদান। এটা হচ্ছে সমস্যা। যাক, সবাই ভালো থাকুক। হ্যাঁ, এই রান্নাটা মরিচ বেটে রান্না করলে বেশি টেস্ট হয়। যেন মরিচ আর হচ্ছে কি রসুন একসাথে বেটে যদি রান্না করা হয় না, খুবই টেস্ট হয়। কিন্তু আমি তো মরিচ বাটতে পারি না, আমার একদম হাত নাক জ্বলে। ফ্রেন্ডস, ফ্লোরটা মুছে নিচ্ছি। কিচেন রুমের ফ্লোরটা আমি হাত দিয়েই মুছি সবসময়। হয়ে গেছে? আচ্ছা, যাও গোসল করে বের হও। তুমি বাথরুমের দরজা কিন্তু ভালোভাবে আটকে দিও, না এদিকে পানি আসবে। ভালোভাবে আটকে দিব, আরে চালিয়ে দিও যেন এদিকে পানি না আসে। ওকে। ফ্রেন্ডস, মাছটা হচ্ছে, এই দেখো কি হলো। এই দেখো আমি ফ্লোরটা মুছে নিয়েছি। ফ্যান তো এখন ছাড়তে পারবো না, কারণ রান্না হচ্ছে, এই জন্য। কাব্য কি করো? এই দেখো শব্দ শুনলাম না, কাব্য এটি ভেঙে পড়ে চলে গেছে। দেখছো, পড়ার টেবিলটা ভেঙে ফেললো। ফ্রেন্ডস দেখো, মাত্র মাসবিল পড়ে টেবিলটা এখানে রেখে গেছে। ওরা আমি বলি সব সময় যে পড়াশোনা শেষ করে তুমি তোমার রুমে সব উঠিয়ে রাখবা, না ও এটা রাখে নাই। এখন কাব্য এর উপরে এসে বসছে আর এটা নিয়ে ভেঙে পড়ছে। এটা দিয়ে কী ব্যবস্থা করব বুঝতে পারছি না। তো এইভাবে কিভাবে লাগাবো, কি করব বুঝতে পারছি না। এই টেবিলটা কেনার সময় এর বাবার সাথে অনেক যুদ্ধ করে পরে টাকাটা নিয়েছি। কিছুতেই দেবে না, কোনো কিছুতেই দেবে না, বলে বালিশ দিয়ে পড়ুক। পরে আমি কিনেছি, জিদ করে যুদ্ধ করে তারপরে কিনেছি, আর এখন এসে ভেঙে ফেললো। আজকের দিনটাই সারাদিনই আমার কষ্টের গেল, সারাটা দিন আমার ব্যথার দিন। এত কষ্ট লাগছে। এই জিনিসটাও আমি অনেক অর্ডার করেছি। অর্ডার করার পরে আমার তো ডেলিভারি চলে আসছে। উনি ফোন দিয়েছে যে আপনার পণ্যটি চলে আসছে। পরে আমি ওনাদেরকে ওয়েট করে রেখেছিলাম 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ হাজব্যান্ডের কাছে চাই দেয় না। এরপরে লাস্টে তার সাথে এক পর্যায়ে ঝগড়া করেছি, তারপরে টাকাটা দিয়েছে, এরপরে জিনিসটা কিনেছি।
প্রত্যেকটা জিনিস অনেক কষ্ট করে কিনতে হয়, অনেক। একটা সুতা পরিমাণেও যদি আমি মানে চাওয়ার হয়, কেনার হয়, সেটা নিয়েও অনেকবার কৈফিয়ত দেওয়া লাগে, তারপরে সেই জিনিসটা আমি হাতে পাই। তো সেই জিনিসটার প্রতি কতটা মায়া মমতা থাকে তুমি বলো। তোমাদের এরকম হয় কিনা জানি না, তোমাদের পরিবারে, কিন্তু আসলে আমি আমার সবটুকু আমার হাজবেন্ড এত তুলে দিয়ে এখন ফকির। আমার মতো কে কে তোমরা এত বোকা একটু জানিও। আমার মনে হয় না আমার মতো বোকা কেউ আছে পৃথিবীতে, কারণ সবটুকু হাতে তুলে দিয়ে হাজবেন্ডকে মহারাজা বানিয়ে আর আমি গায়ের বধূ হয়ে, মানে মানে করো যে কি বলে ওটাতে, বুয়া বুয়া হয়ে ঘুরে বেড়াই আর কি। জামা কাপড়ের সিঁড়ি নাই, কোনো কিছু সিঁড়ি নাই, সব কপাল। কপালকে বিশ্বাস করি তো, এজন্য অত বেশি খেপি না। কয়টা কিভাবে ভাঙছে, কিভাবে ভাঙছে আমাকে বলো, বলো। এরপর বসছিলা, তাহলে কি ফিক দিছো? না, তুমি বলো কিভাবে কি হয়েছে, বলো আগে। হ্যাঁ মারবো তো, মারার কাজ করলে মারবোই তো। এখন বলো তুমি কি করেছো। না বললে তো মারবো। বলো কি করছো, বলো আগে। কিভাবে ভাঙছো বলো। এটা বলে না, সুন্দর করে বলো কি বলছো, বলো আগে সুন্দর করে কি করছো, কিভাবে ভাঙছো। না না, মারার কাজ করলে কি করতে হয়, মারতে হয় না? তা কি করতে হয়? হ্যাঁ, এই যে কার্টুন দেখো, কার্টুনের ভিতরে কেউ কি এরকমের কিছু নষ্ট করে তার মাম্মির? হ্যাঁ, নষ্ট করে, তাহলে তুমি কেন করো? হ্যাঁ, তুমি কেন করো? তুমি আর করবা? সরি বলো, সুন্দর করে বলো, সুন্দর করে বলো। এদিক ফিরো, এদিক ফিরো, এদিকে ফিরো, বলো ভালোভাবে, যেভাবে বলো সেভাবে বলো। আর কখনো করবো না। সকালবেলা কি করছো এটা বলো তো, সকালবেলা উঠে ড্রায়ার ফেলে দিছো না? আচ্ছা সেটা আমি দেখাই। ফ্রেন্ডস, সব ঘর আমি এলোমেলো করতে দেই নাই, এই রুমটা রেখেছি যেহেতু খাটটাট কিছুই নেই, এখানে ওরা পড়ে, খেলাধুলো করে, সবই করে। তো এই রুমের ভিতরে মাসবিলের এই ওয়ার্ড্রপটা, এর ভিতরে মাসবিলের এটাই থাকে, বই টই এক্সট্রা, আর এই কয়টার ভিতরে কাপড় চোপড় থাকে, উপরে আমার কোরআন থাকে। সকালবেলা উঠে কি করেছে, একটা ড্রয়ার এভাবে খুলছে, খুলে এর উপরে বসছে, কাব্য বসার মাত্র এর ভিতরে এই কী ছিল সেগুলো কোথায় এই বের করছে, মনে হয় কি দেখ, ওই খেলনা ছিল, যাই হোক ওই ড্রয়ার বের করছে, অর্ধেক হয়েছে, হাফের ভিতরে বসছে, বসার পরে এটা ঠাস করে পড়ছে, ও দিছে দৌড়, পরে আসছে একটা ড্রয়ার খুলে গেছে, এদিকে ভেঙে গেছে, এই যে এটা, এই যে এটা। তো এই আর কি, আজকের দিনটা একের পর এক বিপদ যাচ্ছে, আর আমার এরকম বিপদ প্রায়ই হয়। ক্যামেরা বন্দি করি না তাই কেউ জানো না, আমার বিপদটা প্রতিনিয়ত হয়, এজন্য আমার মন ভালো থাকে না, কোনো কিচ্ছু আমার এজন্য ভালো লাগে না। দেখো মাছটাও হয়ে গিয়েছে, আমি এখন গোসল করতে যাব। আজান দিলে আর 1 মিনিটও থাকতে ইচ্ছা করে না, গোসল করে মন চায় নামাজ পড়ি। ফ্রেন্ডস, চুলাটা অফ করে দিয়েছি, এর তাপে একদম শুকায় যাবে, একটু টেস্ট করেছি, ভীষণ টেস্ট হয়েছে, ঢেলে নেব। ফ্রেন্ডস, ভাত, পাবদা মাছ আর ডাল, মুসুরির ডাল, আজকের মেনু এটাই। ফ্রেন্ডস, আজকের দিনটা ভীষণ মন খারাপের ভিতর চলছে, মাঝে মাঝে আমার মনটা এমনই হয়, ভীষণ মন খারাপের ভিতরে দিনটা পার করতে হয়, কোনোভাবেই স্বাভাবিক হতে পারি না।
আর এই মন খারাপগুলো না কিসের জন্য, কেন, কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না, ঠিক আছে? আর ব্যাখ্যা করতে চাই না।